রাজপুত্র ইচ্ছা করে প্রহরীকে অপমান করতে চেয়েছিল। সে প্রহরীকে মাটিতে শুয়ে পড়তে বলে যেন রাজকুমারী তার পায়ে ভর দিয়ে ওঠে, কিন্তু রাজকুমারী থেমে যায়, কারণ সে জানত এই প্রহরী ভবিষ্যতে রাজপুত্রের জায়গা নেবে, এমনকি সম্রাটও হতে পারে। সে কৌশলে বলে রাজপুত্রের সঙ্গে একই ঘোড়ায় চড়তে চায়। ঘোড়ায় উঠেই গোপনে সূচ দিয়ে ঘোড়াকে আঘাত করে। ভীত ঘোড়া লাফিয়ে ওঠে। প্রহরী রাজকুমারীকে বাঁচালেও রাজপুত্র সজোরে মাটিতে পড়ে যায়। এরপর ঘোড়ার লাথিতে রাজপুত্র ভয়ঙ্করভাবে আহত হয়। রাজকুমারী এত নিষ্ঠুর কারণ সে পুনর্জন্ম নিয়ে ফিরেছে। আগের জীবনে সে রাজপুত্রকে সব দিয়েছিল, তার সাহায্যেই রাজপুত্র ক্ষমতার কাছাকাছি পৌঁছায়। কিন্তু ক্ষমতা পেয়েই রাজপুত্র তাকে মারতে চায়। সেই পালিয়ে বাবার বাড়ি গেলে দেখে রাজপুত্র পুরো পরিবারকে হত্যা করেছে। মৃত্যুর আগে রাজপুত্র জানায় সে এতদিন যে লোকটির সঙ্গে ছিল সে আসল রাজপুত্র নয়, একজন নকল, এমনকি তার গর্ভের সন্তানও নকলে। অসহ্য যন্ত্রণায় তার মৃত্যু হয়, আর সেই ক্ষোভেই সে নতুন জীবন পায়। চোখ খুলে দেখে আজ তার বিয়ের দিন। সে সিদ্ধান্ত নেয় এবার সবকিছু বদলাবে। বিয়ের রাতে উপপত্নী আগের মতোই মদ নিয়ে আসে। এই মদই আগের জীবনে সর্বনাশ করেছিল। সে গ্লাস বদলে দেয়। রাজপুত্র অজ্ঞান হয়। উপপত্নী ভাবে পরিকল্পনা সফল, কিন্তু রাজকুমারী বুঝে যায় এই লোকটির শরীরের দাগ প্রমাণ করে সে নকল। সে আঙুল কেটে ভুয়া প্রথম রাতের প্রমাণ তৈরি করে। পরদিন আসল রাজপুত্র ফিরে আসে। রাজকুমারী ঠিক করে এই নকল মানুষকেই ব্যবহার করবে। সে প্রমাণ দেখিয়ে রাজপুত্রকে বিভ্রান্ত করে। রাজপুত্র রাগে নকল লোকটিকে মারধর করে। রাজপুত্র জানে না এই নকল মানুষটি বহু বছর ধরে রাজকুমারীকে ভালোবাসে। একসময় রাজকুমারী তার প্রাণ বাঁচিয়েছিল। রাজকুমারী বাবাকে গোপনে সব জানায়। সে রাজপুত্রের জন্য স্যুপ বানায়, ইচ্ছে করে দাগের কথা তোলে। রাজপুত্র ভয় পেয়ে স্যুপ ফেলে দিতে বলে। নকল লোকটি কষ্টে চোখ ভিজিয়ে সামান্য স্যুপ চেখে দেখে। দূর থেকে রাজকুমারী সব দেখে বুঝে যায় এই লোকটি তার পক্ষেই আছে। রাজপুত্র দাগ মুছতে ভয়ঙ্কর ওষুধ আনতে বলে। সেই ওষুধ আগেই রাজকুমারীর কাছে ছিল। সে গোপনে তা পাঠিয়ে দেয়, আর নকল লোকটিকে দেয় নিজের হাতে বানানো তাবিজ। নকল লোকটি পুরোপুরি তার হয়ে যায়। পরদিন বাবার বাড়ি যাওয়ার দিনে রাজকুমারী রাজপুত্রের হাতে উত্তেজক ওষুধ লাগিয়ে দেয়। রাজপুত্র উপপত্নীর সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। নকল লোকটি একাই রাজকুমারীকে বাবার বাড়ি নিয়ে যায়। রাজকুমারী বাবাকে বলে আসল বা নকল কোনোটা গুরুত্বপূর্ণ নয়, সে চায় সিংহাসন। ঠিক তখনই দরজা ভেঙে কেউ ভেতরে ঢুকে পড়ে।